Beautiful words made in the USA. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী। আমরাও ব্যবসা করি। আমরা কোনো দানের অর্থ চাই না। আমরা চাই একজন ব্যবসায়িক অংশীদার। ট্রাম্পকে উদ্দেশ্য করে এভাবেই কথা বলছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের ওপর জোর দিয়ে তিনি এসব কথা বলেন। মার্কিন সাময়িকী টাইম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আমাদের লক্ষ্য বাংলাদেশকে একটি বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করা এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা। As we continue to promote self-destructive values. আগামী জানুয়ারিতে ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন ডক্টর ইউনুসের সরকারের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা। কারণ নির্বাচনের মাত্র 6 দিন আগে গত 31 অক্টোবর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে কঠোর মন্তব্য করেন ট্রাম্প। টুইটে তিনি লেখেন, হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বর হামলা এবং লুটপাট চলছে, যা বাংলাদেশকে সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছে। এমন প্রেক্ষাপটে অতীত অবস্থান থেকে সরে এসে ট্রাম্পের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন ডক্টর ইউনুস। তবে হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সুখকর কিনা তা সময়ই বলে দেবে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের প্রচারণায় টাকা ঢালার অভিযোগ উঠেছিল। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন গ্রামীণ আমেরিকা ক্লিনটন ফাউন্ডেশনে 1 লক্ষ থেকে 2.5 লাখ ডলার এবং গ্রামীণ রিসার্চ 25,000 থেকে 50,000 ডলার দান করেছিল। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে টাইম ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে। এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রফেসর ইউনুসের ভালো সম্পর্ক রয়েছে। এ কারণে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পেরেছে। বিদায়ী বাইডেন প্রশাসন বাংলাদেশের জন্য একটি আর্থিক অনুদান চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছিল ও নির্বাচনের আগে ইউনুসের নেতৃত্বাধীন সরকারের কাছে রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়েছিল। এতে বিএনপি ক্ষুব্ধ হয়েছিল, কারণ দলটি দ্রুত নির্বাচন চায়। এখন সেই আর্থিক অনুদান বাংলাদেশ পায় কিনা সেটা দেখার বিষয়। আবু বকর সিদ্দিক, ভোরের কাগজ।